জনাব আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাম্মেল হক সাহেব কথা বলেছেন মাগরিবের পরে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেব আমার পূর্বে কথা বলেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, আমার আদরের ধন, আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা মাহবুবুর রহমান হুসেন পুরী। আজকের মাহফিলের ওয়াইজ হযরত মাওলানা আবুল খায়ের সাহেব, হযরত মাওলানা জুবায়ের আহমদ সাহেব উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, এই সিজনে আমাদের দেশে সাধারণত মাহফিল হয় না, কিন্তু আপনারা এই বর্ষাকালে গত ৩-৪ দিন আমার মাহফিলে আমার যে কি অবস্থা গেছে এটা এখন বোঝানো যাবে না, এত প্রচন্ড গরম ছিল। আজকে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, অনুকূল আবহাওয়া দান করেছে। তো আমাদের দেশে বৃষ্টি আসলে ফুটবল খেলতে আসে, এমন সময় বৃষ্টি আসবে ফলাফানকে খেলা ফালাই দিয়া যায় না, খেলার আরো জমে। আপনার এই ইঞ্জিনিয়ার সাহেবের পুরান কথা মনে পড়ে গেছে, দিনটা নাই রে। মার হাবা কয় না তো দান দাইতে আছে, দান দাইতে আছে, বৃষ্টি আইছে ফালাইয়া টালাইয়া দিয়ে আইয়া পড়ছে নাকি দান দাইতে আছে? তাইলে আমাদের দেশে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয় না, জমিনের কাজ বন্ধ হয় না, কিন্তু কয়েকটা ফোঁটা বৃষ্টি পড়লে বাইকের লেগে আমরা তারা আরে এটা না, আজকে কাম লাগলে সুসুপ দেয় বৃষ্টিতে সবাই মিললে আমরা সভাপতি যদি ভিজতে পারে, আমি যদি ভিজতে পারি, আপনাদের কোনো সমস্যা আছে? আমরা কি কেউ উঠবে? তারপরও আল্লাহর কাছে আমরা একটা দরখাস্ত আছে যে আল্লাহ, আমরা তো শরীরের আগের মতো শারীরিক সক্ষমতা নাই, দুর্বল। আমরা তার আগের যেমন আগে বিদ্যা কাম টাম করতে পারছে তখন তো আর পারে না। তো তুমি ঘন্টা 2-1 সময় আমরা হাওলাত দাও, আমরা অন্য দিনে আরো বাড়াইয়া ব্যাগ দিয়া লই কেন? এই ঘন্টা 2-1 সময় আল্লাহ তোমার কাছে চাই, ভিক্ষা চাই। কি চাই? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? কথা আওয়াজ হয় না, দেয় নাকি দেয় না? মাহফিলটা ঠিক রাখবে। আমি যখন যেটা প্রশ্ন করি আওয়াজ দিবেন জোর করে, অযথা কথা বলবেন না, চুপ করে শুনবো। আমরা এক এলাকার আমি যখন আপনারা ফোরন শুয়ে গেছি, যেহেতু কাবিলে ঈদগাহ নামাজ পড়ান লাগে, এই হিসাবে আমি আপনারা লোক, সুতরাং তখন কোনো বাইরের লোক নাই, আমরা ইনশাল্লাহ গরিব ভাই চাওয়ার নাই, যাত কোন আল্লাহ সুযোগ দেন ইনশাল্লাহ থামবো না, চলবো ইনশাল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমিন কর না কেন জোরে কর। আমি যে কইতাম আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নি, প্রমাণ আছে নাকি নাই? কোরআন শরীফ আয়াত আছে। কোরআন কারীমে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলা হচ্ছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন
তার বান্দাদেরকে ডাক দিয়া কয়, বান্দারা, ও বান্দা উদউনি, তোমরা আমারে ডাকো। সুবহানাল্লাহ কয় না? আমার কাছে তোমরা চাও, আমারে ডাক দাও, আমার কাছে দোয়া করো, আমার কাছে মোনাজাত করো। চাইতে দেরি রে বান্দা, আমি আল্লাহ দিতে দেরি করি না। এই কথা কার? কথা কারো? আল্লাহ যা কয় তা করেনি, প্রমাণ আসেনি? কম কম না বেশি বেশি? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, আর যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার মানুষগুলো বানানোর পরে মানুষদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে মানুষদের হেদায়েতের জন্য মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। 1,24,000 বলব আর 2,24,000 বলব অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ দিলেন। এই নবীদের মাঝে যিনি সবার সেরা, সবার শেষ, তিনি আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। এত্রি লোক সুবহানাল্লাহ বলে হুদাই আওয়াজ, সুবহানাল্লাহ কর না, এটা তো না আওয়াজ, এটা হুজুরে তো কয় না। আমি তোকে কায়ের হুজুরে পড়ে না কইলে আওয়াজ দেবো করতে। সুবহানাল্লাহ কর। এই তো সুন্দর হয়েছে। আমরা আমি কি বাইরের মানুষ কি রাগ বসতো, জায়গা থাকলে রাগ বসতো, এখন রাগ বইতে করে জায়গা আছে বেশিতে বেশি হইলে আমি উঠটা জায়গা দিলে পারি। মার হাবা পায় না রে। যখন যেটা ছেলেরা বিরক্ত করবে না, যখন যেটা বলতে বলি আস্তে না জুড়ে, 2-1 না বারবার, আমি যখন যেটা বলতে বলি লইয়া পড়বে না, বলে মিলিয়া বলেন সুবহানাল্লাহ। তোর নবী আমিন কর, মারহাবা কর না, আওয়াজ করা যাবে না। যখন আওয়াজ করার লাগবে আমি ইশারা দেব, আপনার আওয়াজ কানে পাই দেখাই দিবা, কিন্তু মাহফিলে ক্ষতি করা যাবে না। ক্ষতি করুন দেবো, কোনোভাবে বিরক্ত করা যাবে না। আল্লাহ যেটা সুযোগ দিছে, পড়া শুরু হয়ে গেছিল তো, আল্লাহ যে কইলাম ঘন্টা 2-1 কথা তো বোধ হয় আলহামদুলিল্লাহ কন্যা কেন, বাকিটা আল্লাহর ইশারা। এই আল্লাহ ইচ্ছা করলে পারে আমরা মাহফিলটা শেষ হইব, আমিও গাড়ি ফিরতে সারাম, আপনারাও ভাগ্য ফিরতে সারবেন। আহারে জরুরি, হ্যাঁ ভালোই তো না। আল্লাহ সকলে আইয়া পড়ছে, আল্লাহ তুমি হুদুদি তার একটা দৌড়ের উপরে রাহনের দরকার নাই, আমরা ফ্রি মনে কয়টা কথা বলতে আমিন কন্যা দিই। এবার আসে তাইলে আমরা যিনি নবী, তিনি কি মাইদের নবী না শেষ নবী? আমরা নবী ছোট নবী না সারা নবী? নবী সারা নবী। আরে কি নবী রে, সাংঘাতিক নবী। কত নবী আইসে গেছে,
আমরা নবীর মতো নবী আর আইসেও না, আর এমনি তো আওয়াজ দেওয়ার সম্ভাবনাই নাই। সুবহানাল্লাহ বললো কেন? এই নবীজি ১৫০০ বছর আগে যে কথাটি কইছে, আপনি একটা একটা করে পড়ে দেখছেন, মনে হয় যেন নবীজি বইয়া বইয়া এই আজ্ঞা মনে হয় যেন কথাটি কইতে আছে। কইয়া গেছে কিন্তু ১৫০০ বছর আগে, কিন্তু আমরার খাদ্যতের লোকে কথাটি এমন খাডা খাডে মনে হয় যেন এই মাত্র আমরার সামনে বইয়া বইয়া আমরার সামনে কইতে। সুবহানাল্লাহ বাবা। আজকে যে হাদিসটা থেকে আলোচনা শুরু করব, আপনারা দেখবেন মনে হইব যেন আমরার কইতাছে, ও কাবিলার মানুষ মণিপুরের তারা কই, মণিপুরের তারা, তারপরে গিয়া কাশিদনের তারা কই গেছে, তারপরে গিয়া সাধুলপুরের তারা, সাধুলপুরের তারা, তারপরে গিয়া এই নারায়ণ সারের তারা, তারপরে গিয়া এই হ্যাঁ ফৈরুল পাড়ার তারা, তারপরে গিয়া হেগুলটা বাড়াইয়ের তারা, তারা কই নি? তা আমরা তো আল্লাহ আমরা তো হ্যাঁ কখনো নবীজি আমরা যেন ডাক দিয়া। সুবহানাল্লাহ বানাবে। নবীজি যেন আমরা ডাক দিয়া বলতে, শোনো কথাটা কইছে আমরার কাছ পর্যন্ত আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজি কয় সবারে ডাক দিয়া, ভাই আমার উম্মতরা শোনো। আমরা কইছি ইয়া রাসূলুল্লাহ বলেন, যদিও ১৫০০ বছর আগে কইছে কিয়ামত পর্যন্ত যত মানুষ আইব নবীজি যেন সবাই। আপনি পিছনে যান, আরে পিছনে যান, তারপরে আমি দেখতে সর্ব না শোনেন, আপনার ইয়ে ব্যাংকে বসে দিচ্ছে মারহাবা কর। নবীজি যেন আমরা ডাক দিয়ে, খেয়াল আসেনি? আমরা সবাই নবীর কথা শুনতে রাজি আছি। নবীজি কয়, তোমরা যারা মণিপুর পশ্চিমপাড়া নিডা পশ্চিমপাড়া মসজিদের সামনে মাহফিল হয়েছ, সবাইকে শুনতে আসছো? আমরা বলি, জি ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কথাই শুনতেছি। আমি হইলাম মাইকের মতো, মাইকটা যেমন আওয়াজটা আপনারা কাছে নেয়, আমি কই আপনারা শুনতে আছেন। কথা কোনো আমার না, কথা কা নবীজি, কথা কা। আমি হইলাম মাইক, আমি কই না। কথা যদি আপনারা লইয়া শুনে, এটা করলাম নবীজি কইছে, আমি কোনো কইছি না। আমারে যা পথ কইতেন ভাষা লাভ হইতো না, কথা কা নবীজি। আমরা আল্লাহর বান্দারা, নবীর উম্মতরা মনোযোগের সাথে শুনতেছি। নবীজি কয়, শোনো তোমরা যারা আছো, তোমরা বললাম খাদ্য খারাপ, তোমরা মসজিদে গেলে একরকম, তোমরা মসজিদেতে বাড়িলে আরেক রকম, তোমরা কইলাম অফিসে গেলে একরকম, তারপরে মসজিদে গেলে আরেক রকম। তোমরা কিন্তু খাদ্য খুব খারাপ, তোমরা মাহফিলও একরকম, বাজারও আরেক রকম। তোমরা প্রকাশ্য, নবী তোমরা প্রকাশ্য এবং গোপন, প্রকাশ্য এবং গোপন উভয় জায়গায় আল্লাহরে সমানভাবে ভয় পাইবা। প্রকাশ্য একরকম মানুষের সামনে, আবার আলগাত গেলে আরেক রকম, ঘরের দরজা খোলা রাখলে একরকম, বন্ধ করে নিলে আরেক রকম, নির্বাচনের আগে দিয়ে একরকম, পাস করে সারলে আছে নিয়ে গেছ নাউজুবিল্লাহ কেন রে? সাবধান, তোমরা কিন্তু এক এক জায়গায় এক এক রকম হইলে হইতো না। প্রকাশ্য এবং গোপন সব জায়গায় আল্লাহর একরকম ডরাইবা। তো ভালো লাগবেন না? এটা কি আমার কথা না, নবীজির কথা? এবার আমি আপনারা কই, আমি মুস্তাক হই যে আমি যে নাগাইশের বিশ্বাস, আমি সবার লোকে জামাতে নামাজ পড়লে একরকম, আবার যখন একলা নামাজ পড়ি অনেক সময় খেয়াল করে দেখছি একরকম হয় না, কিরকম জানি তাড়াহুড়া ইয়া পড়ে। তারপরে আপনারাও দেখছি ইমামের লোকে একরকম, আর যদি বাজাইরা দিন মসজিদও যায় নামাজ যে পড়ে ফৌজি, ঠিক নেই? নামাজ যে পড়ে রুকু সেজদা ধরনে যায় না, আসেনি এই কারবার। আবার বাজাইরা দিন অনেকে দেখবেন কাশ দেয়, ইমাম সাহেব যদি লম্বা যাবে মানে হুজুর তাড়াতাড়ি করে। নাউজুবিল্লাহ বললে কেন? আমি একবার গেছিলাম এক মসজিদে নামাজ পড়তাম, জায়গার নাম বলে সিঙ্গালে বেনার লেগা কইতাম না। আসরের টাইমে একবারে উজু করতে আসা ইমাম সাহেব নেহাত জ্বালাইছে, এবারে উজু করে আর কয় ইয়া উজু বনাই লইছি, মানে ইমাম সাহেব বুঝায় চূড়াটা লম্বা করে লইতো, এবারে যেন গিয়ে রাকাতরা ধরতে পারে। আমরা তারা সামনে একরকম, ফিসে আরেক রকম। আর আল্লাহ নবী না 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 না, তোমরা সামনে ফিসে সবসময় আল্লাহরে একরকম ডরাইবা। রাস্তার যেরকম, ঘরের ভিতরে এরকম, অফিসও যেরকম,
মাহফিল হইল আমরা তারা মাহফিল আইলে ওখানে নরম হইয়া বইয়া আহারে কান্দা কাটি তবা করে পয়সা বুঝে পাগড়ি ধরে ধরে তারপরে কান্দে আর জীবনে গোনা করতাম না এগুলো দিয়ে নিয়ত করছে তেদি টেহা লইয়া অনের কথা কিস্তি টেহা অহল দিয়ে আইয়া না আসেনি দেখছ এগুলো যা তবা করতে আছে হুজুরের পাগড়ি ধরে আর গোনা করতাম না আর কিন্তু ঘরে ঘরে ঘড়ির দেখছে 8টার সময় না অনের কথা শুনে 10টা দিবে জেগেছে গা একটা টেহারা দিত না রাখি ঘুরান শুরু করছে কারবারটা কিটা তার লোকের টেহা লাগাইও তো কোনো জুট খাইয়া গেলাম আসলে হয়ে করবা তাইলে বোঝা গেল এবার মসজিদরাতে একরকম বাড়ি সারলে আরেক রকম বাজারটাতে একরকম আবার মাহফিলটা তাইলে আরেক রকম নবীজি কয় না সাবধান যদি জান্নাতি বান্দা হইতে চাও বাইরে ভিতরে একরকম জামাতে যেমনি নামাজ পড়বা একা একা এমনি নামাজ পড়বা সুন্দর করে খুশু খুশুর সাথে যেমনি আমি কোরআন শরীফ আল্লাহ কইছে কি কইছে আল্লাহ আল্লাহ কইছে যে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন মুমিন যারা তারা সফলকাম আর মুমিন কারে কয় যে নামাজে যখন দাঁড়ায় মনে হয় যেন নামাজের ভিতরে সে ভয়ে কম্পমান মনে হয় আল্লাহরে ডরাইছে সুবহানাল্লাহ বলতেন না ওই আমরা নামাজ দিতে হয় না আমরা বাইরে দিচ্ছে তো দুই রহ আমরা নবীজি কয় এমন ভাবে পড়বা আরেক জায়গা নবীজি কি কয় বুঝেন আল তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক তোমরা এমন ভাবে ইবাদত করবা যেন তোমরা আল্লাহরে দেখতে আছো সুবহানাল্লাহ ফাইন লাম তাকুন তারাহু তুমি যে আল্লাহরে দেখো না তোমার তো ক্ষমতা নাই তাইলে কি করবা ফাইন্নাহু ইয়ারাক তাইলে তুমি বিশ্বাস রাখবা তুমি না তোমার আল্লাহরে দেখো না তোমার আল্লাহ তোমারে দেখতে আছে সুবহানাল্লাহ বলবেন না এবার আপনারা একটা কথা জিজ্ঞাই যারা বুঝে ধরে কইবেন না হলে চুপ করে থাকবেন ও যদি এইরকম চিন্তা থাকতো যে আমি যে এখনো মাহফিলে বইয়া কথা কই আমার আল্লাহ শুনতে আছে প্রতিটি কথার জন্য আমি আল্লাহর কাছে জবাব দিতে হবে আপনি যদি লেনদেন করার সময় চিন্তা করেন আমি যদি সুদে টেহা লাগাই তাহলে কেউ জানুক আর না জানুক একজন জানে তিনি কে আমি যদি লাইন ঠেলতে ঠেলতে আরেকবার ক্ষেতের ভিতরে চালাই হেবারা না হলে শৈলের জোর কম লাভির জোর কম হেবারা না হলে আমার কিছু কইতে পারে না হেবারার 6 ফুট আমার না হলে 9 ফুট কিন্তু একজন দেখে তিনি কে আমি লাইন ঠেললে একজনে দেখে আমি মিশা কথা কইলেও একজনে দেবে আমি টেহা বিশুদ্ধবারে ব্যায়াম করিয়া যদি ঘুরাই এটা কেউ জানো যে বুঝোক আর না বুঝোক আল্লাহ দেবে আমি যদি শশা বেচতাম নিয়ে নিমসের বাজারও সিংহ লম্বা লম্বা কচুচ্চা বড়া ফুলোলা এই দি উপরে দিয়া বেহা ফেটমোনা এই দি তলে দিয়া ওয়াজ কি উপরে করতে আছে দইটা বই লইয়া শুনবো একটা ওয়াজ আসেনি এই খাচ্ছ উত্তর গড়ের শহীদ তলার আলু দিয়ে হাইয়া পশ্চিম গড়ি টিপার হাইয়া বাইক চালাও আসেনি এই খাচ্ছ গুলগুল মাঝারি পথে গুলগুল সমান এই আলু উপরে দিয়া দিয়া ভিতরে দিয়া বেহা সেহা ফুয়ে গেছে সে করলে ধরে রয়েছে এই তলে দিয়ে তুমি সমান দামে বেচা গেলাও কাস্টমারে জানছে না একজন জানে তিনি কে এই কাজ করে নাকি আমরা তারা করে নাকি করে না তাইলে বোঝা গেল আপনি সবসময় আল্লাহর একরকম দৌড়াইছেন আপনি সবসময় একরকম আল্লাহরে দৌড়াইছেন না আল্লাহ নবী কয় তুমি প্রকাশ্যে গোপনে সবসময় একরকম দৌড়াইবা তাইলেই তুমি নাজাত পাইবা এইরকম একরকম দৌড়াইছে না দেখে তারা চিন্তা করছে আমরা যদি আগের রাত গুটকাই চালাই ডাক দেউন না নাই ঠিক কিরকম আল্লাহ কয় আল্লাহরে চিনছ না হন ধরে 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 না ধরলে আল্লাহ আল্লাহ আমরা না সবকে সেই পথ সদাই বেঁচে রে আল্লাহ ঠাড়া করে জাকাত বলে থাকে তার জি ফুট সব জন্য সিটুই খায় লাউ গাছটার জন্য বেরো হয়ে যেত আল্লাহ আমি এইরকম আল্লাহ না রে আমি আস্তে আস্তে কারবারটা ঘনাই আমি দৌড়ি 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 না ধরলে আল্লাহ আমি মনে করেন একবারে দিল দিয়ালাইছি আরে কত মানুষে কাঁদছে আমারে কত মানুষ জিজ্ঞেস হুজুর
একটু দোয়া করি, দোয়া দি যায় কো। আমি ওই কুমার যে কামড়ে গেছে ঢুকে বুঝা মুশকিল। আল্লাহ এমন কাময়ে লাগাইছে রান দুনিয়া বাত্রি বেড়াইয়া খাইয়াছে তো ভাষা না রে। কি খেলা রে? এটা কি আল্লাহ? এটা কোনো বুঝতে তো গেল না আল্লাহরা কি জিনিস, আল্লাহরা কি জিনিস বুঝতে তো গেল না। এই আল্লাহ এই বাংলাদেশে যখন রাস্তার বুড়ে বুড়ে মূর্তি বানানোর জন্য, হ্যাঁ মূর্তি বানানোর জন্য তারা প্রকল্প নিছে, ওলামায়ে কেরাম কইছে আল্লাহর রাস্তায় কাম কইলেন না, গজব আইয়া করবো। আল্লাহ কি সহ্য করছে না? নবী যাই আছে 360টা দেবদেবীর মূর্তি ভাঙছে কাবা করো, আর আমরা 92% জন লোক মুসলমানের দেশে এইরকম রাস্তার মুড়ে মুড়ে সিফা সাফা কোনা কাঞ্চি এইরকম মূর্তি যে বানাইতে আছেন গজব আইব। আল্লাহর কুদরত দেহ, কোন আলেমার জাউন লাগছে না, কোন হুজুরার জাউন লাগছে না, ফলা হইবে ঠিক কিনা কম। মূর্তিগুলো কোন আলেম যায় নাই, অথচ আলেমরা যখন বিরোধিতা করেছে, যখন মিছিল করেছে, যখন আন্দোলন করেছে, ওই আলেমদেরকে বাংলাদেশে আমরা দেখলাম, বাংলাদেশে আমরা দেখলাম চোর ডাকাত বদমাইশ রাস্তার ভিতরে সিনেমা উঁচু করে রাস্তার ভিতরে হাঁটে, আর 92 জন লোক মুসলমানের দেশে আরে বলে বলে জেলখানায় পৌঁছে ঠিক কিনা কম। আমরা সেই দিন বলেছিলাম আমরা ওলামায়ে কেরাম, আমরা নবীর ওয়ারিস, ওলামায়ে কেরাম আর ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী আমাদের উপরে দায়িত্ব দিয়ে গেছেন। সুতরাং তোমরা যত কথাই বলো, আমরা পিছে হটার মানুষ না। আমরা জানি মামলা হবে, হামলা হবে, জেল চলো, নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমি জোরে পড়ে না আমি এরকম কঠিন স্লোগান দিলে আপনি প্রত্যেকটা বার করে আছেন, এটা মুখস্থ হয়েছে। এটা কত সুন্দর সুন্দর স্লোগান আছে, বাইরে দেখি তাদের একটা বছর করে কইয়া বইয়া হয়েছে। আমিও তো করতাম পারছি না, কোনো মিলে করবো কমন স্লোগান দিতে হইব। সবাই বলো মারহাবা, সবাই পড়ে না আমি। আচ্ছা তাইলে এই আমরা প্রকাশ্য, আপনি ওই দিক সেদিক চান কেন? আপনি প্রকাশ্য এবং গোপন আল্লাহরের সব জায়গায় সমান লড়াই করবো। 1 নাম্বার কথা মনে আছে? সবাই কোনা আমি আমরা বাইরের রকম ভিতরের রকম এটা পয়সা বইতো না। সব জায়গায় একরকম লড়াইবেন আল্লাহরে, এটাই হচ্ছে আল্লাহর বিধান। নবীজি আমাদেরকে 1500 বছর আগে জানিয়ে দিছে। আমরা দেশে এই কারবার, পৃথিবীর কোন দেশে এই কারবার নাই। নির্বাচন দাঁড়াইলে একরকম, ফাঁস করে সামনে ঠিক নেই রে কথাটা, ঠিক নেই? নির্বাচন দাঁড়াইলে দেখবেন একরকম, 5টা কইরা চললে মোর্চা দিয়া না, 5টা করে চললে মোর্চা দিয়া লাগে না, এটা হবে না। তাইলে প্রকাশ্য গোপনে আমরা আল্লাহরে একরকম ডরাম। আমিন কর, যেরকম আমিন। খুশি এবং রাগান্বিত অবস্থা, মানুষের অবস্থা আছে 2টা। কোন সময় মানুষ খুশি, কোন সময় রাগান্বিত। সেতু দেখে এই সেতু উঠলে একরকম, খুশি মনে আরেক রকম না, এইটা হবে না। মুসলমান যারা, তারা একটা ভারসাম্যতা রক্ষা করবে, মধ্যম পথ অবলম্বন করবে। খুশি হইয়া আমি তারা আড়াই গাড়ি খেতে দেয়, আবার সেইটা আমার এটা লই আইবে, এটা কোনো মুভমেন্টের চরিত্র না। বাংলাদেশের সংবিধানে একটা ধারা আছে, আপনারা দেখছেন, অনেকে খেয়াল করছেন, এই বছর ডক্টর ইউনূস যখন রাষ্ট্রের প্রধান হলো, উপদেষ্টা প্রধান, তারে শপথ করাইছে। আমি ওখানে প্রতিটা অক্ষর মন দিয়ে শুনছি কি তা কয় শপথ। শপথও কইছে আমি ডক্টর মোহাম্মদ ইউনূস রাগের বশবর্তী হয়ে অথবা বিরাগের বশবর্তী হয়ে আমি কোনো সিদ্ধান্ত নেব না। অর্থাৎ আমি রাগ হইয়া করা ম্যাডাম এই কথা কওয়া যেত না, খুশি হয়ে গেলাম সারা এইটাও কওয়া যেত না। আমি আন্তরিকতার সাথে আইনকে সমুন্নত রেখে আমি কাজ করব। এটা হচ্ছে 1500 বছর আগে নবীজি কইছে। আর আমরা দেশও হন 2024 সালে কেমনে মিল্লা গেছে দেখা
কয় যে আপনারা কোটা বাতিল করলেন তো তো এই বাতিলটা যদি থাকে তো এটা হবে না, আন্দোলন করা লাগে না। আমি হাবা চেষ্টা করছি, রাগের মাথায় কইছি না। আপনি রাগের মাথায়, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি রাগের মাথায় কথা বলতে পারেন না, ঠিক কিনা? মনে যা ধরে তা করবেন, আপনার রাগে হচ্ছে তো বাংলাদেশটা চলে না, ঠিক কিনা? বাংলাদেশটা চলবে একটা নীতিতে। কোন ব্যক্তির রাগ হোস দিয়া বাংলাদেশ চলবে না। যখন কোন ব্যক্তির কাছে দেশ জিম্মি হয়ে যায়, সেই দেশের মানুষ মানুষ থাকে না, মানুষ কুকুরের মতো হয়ে যায়, ঠিক কিনা? রাগ বিরাগের বিষয় না, এটা খুশিবাসীর বিষয়। এটা কোনো এইরকম না আমার মনোদর্শ 50 টাকা দিয়ে না, আমার মনোদর্শ 15 দিয়ে আবার টাকা রয়ে না, এটা হয় না। এটা দেশের যারা প্রধান জায়গায় বসে রাগ বিরাগ সব জায়গায় আল্লাহর ভয় থাকবে একরকম। আমিন করেন, যেরকম আমি। 3 নম্বরে ধনী এবং নির্ধন, অর্থাৎ আপনার যখন টাকা হবে এবং আপনি যখন টাকা থাকবে না, সবসময় আপনি মধ্যম পন্থা অবলম্বন করবেন। আমরা দেশের তারা দেখবেন করা টেহার মুখ দেখলে মানুষরে মানুষ কয় না, ঠিক কিনা? কয়। আরে বাংলাদেশও কেমনে টেহা হয় আমরা জানি না রে। হ্যাঁ, ওকে ফাইন। ভাই এই যে ভাই, এবার প্রশ্ন আমি যে ডাক দিছি, এবার মনে করছে কার জানি ডাক। তুমি বইয়া লাও, আর্জেন্টিনা বইয়া লাও। একটা আন্তর্জাতিক মাহফিল বানাইলে আর্জেন্টিনার তাই আমার তো ওয়াজ হুলতা মাশাআল্লাহ মারহাবা কর। তো যেই কথাটা খেয়াল করেন, যেই কথাটা কইতাম ইসলাম, ধনী এবং নির্ধন, ধনী এবং গরিব দুই অবস্থায় আমরা দেশে আপনার নবীজির হুকুম হইল যে একরকম জিন্দেগি করা মধ্যম পন্থা। টেহা আছে দেখিয়া মনটা যা ধরে তা করবা, টেহা নাই আবার যা করে তা মনটা যা ধরে তা করবা, দুইটা একটা ইসলাম সমর্থন করে না। সব সময় মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আফসোস হচ্ছে আমার দেশের মানুষগুলো যখন টাকাওয়ালা হয় তখন আর অন্য মানুষকে মানুষ মনে করে না, ঠিক কিনা? কিন্তু আমরা ভুলে যাই টাকা দেয় কে? কথা দেয় কে? নেয় কে? আপনি যখন টাকা পাওয়ার পরে আপনি যখন পাগল হয়ে যান, স্থির হয়ে যান, তখন আপনি ভুলে যান টাকা দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। এটার কারণে আমাদের দেশে আজকে এত জঞ্জাল। মনে রাখবেন, মনে রাখবেন, কখনো টাকার গরম দেখাবেন না। আমাদের দেশে আজাগাত কুজাগাত যখন টেহা হয় দেখবেন সিনেমা হল হয়। আজাগাত কুজাগাত গেলে গ্রামের ভিতরে দলাদলি হয়, আজাগাত কুজাগাত টেহা গেলে গ্রামও মারার পরে, ঠিক কিনা? আজাগাত কুজাগাত হগিন্দি ফুতেরা তো টেহা গেলে এই টেহার বালা কামো লাগবো কেমনে? তে হলো হগিন্দির ফুট, তারে সকলে চান্দা তুলে বিদেশ পাঠাইছে। 150 থাকতে মুর্গচুরি তোর করছে 5-6 বার আছে নেই খাচ্ছ, ফাপ্পা চুরি করে হবা চুরি করে মুর্গ চুরি করে। তার বাপে সহজ সরল মানুষ, তার বাপে কয়বার মানুষের বাপ চাইয়া ইঞ্জিনিয়ার মুজাম্মেল সামনে লইয়া গিয়া তার খাদের ফায়ার লোকে বান্ধাচ্ছে সরাইয়া আছে। হেইতে তখন তারে হগলে মিল্লা চান্দা তুলে বিদেশ পাঠাইছে। এখন কয়টা টেহার মুখ দেখছে, কয়টা টেহার মুখ দেখিয়া গ্রামও আইয়া 2 বেড়া তর্কাতর্কি করতে আছে। এরকম কথা তো কত কত কথা কাটাকাটি হয়, 2 জনের মধ্যে কথা কাটাকাটি হইতে আছে। তো একটারে কানে কানে নাচিয়ে নিয়ে বইয়ের খিচা রাস্তা গেলে হ্যাঁ তো দৌড়তে গিয়ে খিচালাইছে, যেটারে দিয়েছে হ্যাঁ তো কি তারে খিচার সময় হয়েছে। এটা কাজ দেখা জাগাত যাওয়ান লাগবো তো না খিচ হুদুদু দৌড়তে গিয়ে খিচালাইছে। হ্যাঁ টেহা দিয়া দিছে লাগাইয়া প্যাস। ওই আজাগাত কুজাগাত যখন টাকা হয়
তখন এই টাকা দিয়ে গ্রামে ঝগড়া হয়, এই টাকা দিয়ে সিনেমা হল হয়, এই টাকা দিয়ে গ্রামে লাশ পড়ে, এই টাকার কারণে গ্রামে পুলিশ আসে, আইসা মানুষের সম্পদ ওই জেমনা ইয়ে হেমনে যায়। আর বালা মানুষের যখন এত টেহা হইয়ে, তখন এই বালা মানুষের এত টেহা হইলে নিজের বাপ দিনের জায়গার, বাপ দাদার জায়গার ভিতরে 5 তলা ফাউন্ডেশন দিয়া 3 তলা মাদ্রাসা হয়, ঠিক কিনা? আমার আদরের নাসিব, আমার কলিজার টুকরা, আল্লাহর খাস মেহরবানি, নিজের বাপ দাদার জমিনের উপরে ক্যাশ টাকা খরচ করিয়া আমি তো অবাক হয়ে গেছি। আমি মালয়েশিয়া গেছি পরে আমারে বলছে যে হুজুর আমারে নানা ডাকে, তার ওয়াইফ আমারে নানা ডাকে, এই কারণে সেও নানা ডাকে। আমার ওয়াইফ শুনিয়া নানা নানা ডাকে, তো সেও আমারে নানা ডাকে। তো মা নাসিব আমারে বলতেছে যে নানা ভাই আপনি একদিন যাইয়েন, একটা সুন্দর করে মাদ্রাসা করছি। সুন্দর করে করছে এইটা আমি বুঝছি, কিন্তু এত সুন্দর যে এটা বুঝছি। মারহাবা বলবেন না? অনেক সুন্দর করে ওই বালামাইসারা তো টেহা করছে, হাতে চিন্তা করছে এটা অন্যভাবে খরচ না করে একটা মাদ্রাসা করে দেয়, এলাকার সহজ সরল মানুষগুলো দিনই শিক্ষায় যেন আলোকিত হতে পারে। এটাই হচ্ছে বাস্তবতা। এই জন্য আমি সবসময় বলি টাকার গরম দেখাইয়েন না, আর হালাল ভাবে যেই টাকা কামাই হয় এই টাকার গরম কেউ দেখায় না। অসৎ পথে যেই টাকা কামাই আসে এইটারে গরম মানুষে দেখায় বেশি, ঠিক কিনা? কারণ লেবারের টেহা মাইরা, কন্ট্রাক্টরের টেহা মাইরা, তারপরে গিয়া ব্রিজের ভিতরে রোডের মধ্যে বাস দিয়া ইঞ্জিনিয়ার সাহেবের মনে পড়ে গেছে গাড়ি কত ফাইল আটকাই দিলাম হুজুর হাতে, এই কথা লাড়া দিয়া পাইছে, কত ফাইল ওষুধ করতে আটকাই দিলাম। এটি বুঝি একটা কারবা, আর এটি বুঝি একটা কারবা। মনটা যা করে তা করে। আমি কইছিলাম তোরা রোডের মধ্যে বাস দিছ কীর্তি, কাম লাগলে মোটা রোডের জায়গা চিহন রোড দে, তো তো কোনো টেহা মাইটা খাওয়ান যায়। এরপরে কাম লাগলো ঘন ঘন জায়গা ফাঁকা ফাঁকা দে, তোরা রোডের মধ্যে যে বাস দিলি আর উদ্বোধনের আগে যে লইয়া পড়বো হন কিটা করো, ঠিক কিনা কও? নাউজুবিল্লাহ জুড়ে কইতেন না। সুতরাং আমাদের যেন মনে থাকে যে কখনোই আমরা যেন এই কাজ না করি। আবার আসেন নবীজি কি সুন্দর সুন্দর সবজি কথা আমরা লোকে বনে নিও, কত না বনে নি আজকে কইছে না ১৫০০ বছর আগে, কইছে ১৫০০ বছর আগে, আজকে মিললে দেখিতেছে। আল্লাহর নবী সাহাবাদেরকে ডাক দেওয়া হয়, সাহাবারা শোনো, যখন কেউ তোমার উপরে জুলুম করে তুমি তারে মাফ করে দাও। কেউ যদি, খুব খেয়াল করেন, বাচ্চাটা কথা বলো না, কেউ যদি তোমার উপরে জুলুম করে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিরে ডাক দিয়ে কি সুন্দর একটা আয়াত কইছে। এবার আমরা সেই আয়াতটা একটু শুনি কি কইছে নবীজিরে। কোরআন ঢোকার আগে আমরা আবার চলেন মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদু মিন হাওলিক فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীরে ডাক দিয়া কয়, ও নবী আমার, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনাকে যে রহমত দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ কয় না, লিনতা লাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। এটা কি মুশতাক ফয়েজের কথা না আল্লাহর কথা? কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্দাজ নাই?
তো বইয়ের হয়েছে কোন আশায়? সুবহানাল্লাহ কন জোরে। একজনও বাদ যাবে না, সবাই মিলে আওয়াজ যেন ঠিক থাকে ইনশাআল্লাহ। যারা বাম সাইডে বসে তারা না কইলেও সারবো নাকি? হ্যাঁ কোন বলি রে বলেন সুবহানাল্লাহ। আমরা কইলাম আল্লাহকে চাইয়া কয় ঘন্টা টাইম লইছিলাম, তার ভিতরে গেলাম কারবার ঘোরাইলেই হইব। কারণ এরপরে যদি আল্লাহর গেলাম কিছু কমানো যেত না। কারণ আল্লাহ যদি তোমরা চাইছো 2 ঘন্টা, কিন্তু 2 ঘন্টা দিয়েছি, তখন এরপরে কিছু আল্লাহর কইও লাভ হইতো না। এমন আছে আসতে পারে, তার আগে আগে আমরা ইনশাল্লাহ আমিন জোরে আরো জোরে। তো সেই কথাটা কথা আল্লাহ কি কয় দেখেন, আহা কত মজার মজার কথা। আচ্ছা যেহেতু আবহাওয়াটা মোটামুটি অন্য দিনের ঠান্ডা আছে, আজ আমরা গরিব ফেলছা অন্যায় ফইলে কইয়া লইছি, আমরা কত কথা হই না, তারপরে আমিন কয় না। আল্লাহ কথা কি কয়, নবীজির আমরা না, নবীজির কয় নবী ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে রহমত আপনার লগে আছে, লিংকটা লাগো আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে নবীর মনটা কি গরম না নরম? জোরে পায় না, কম না বেশি? নবীর মনটা সাংঘাতিক নরম। এই ব্যাপারে অনেক কথা আছে, আইতে আছে সামনে গিয়ে কয়। তাহলে আল্লাহ কয় নবী গো আপনার মনটা নরম। আচ্ছা ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আপনার মনটারে যদি আমি শক্ত বানাই দিতাম তাহলে কি হইতো? লানফাদ্দু মিন হাওলিক, আপনি দেখতেন আপনার চতুর্দিক দিয়া আপনার লাগে যারা জীবন দিতে চায়, যারা কলিজা কাটা দিতে চায়, যারা জানটা কুরবান করে দিতে চায়, আপনার লাগে তারা সবকিছু ত্যায্য করে আপনার পক্ষে দাঁড়াই যায়। আপনার মনটা যদি শক্ত হইতো তাইলে দেখলেন নইলে এই মানুষগুলা আপনার থেকে দূরে সরে গেছে, একজনও আপনার কাছে নাই। নাউজুবিল্লাহ বলবেন না? এখন আল্লাহ কয় আপনার মনটা নরম, শক্ত হইলে ক্ষতি আছে। এখন আপনি 3টা কাম করেন, খুব খেয়াল করেন। কয়টা? আরে কথা পায় না, কয়টা? আপনি এখন 3টা কাম করবেন, যেহেতু আপনি মনটারে নরম করে বানাইছি। আপনি 3টা কাম করেন। 1 নম্বরে আপনি প্রতিশোধ পরায়ণ হবেন না, আপনি ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। সাধারণ মানুষ এটি তো কিছু অন্যায় করবই, এইটা মনে লইয়া বইয়া থাকেন না। এটা নবীজিরে আল্লাহ কয়। আর আমরা তারা 50 বছর আগে, 53 বছর আগে যারাই আইস দিছে, যারাই কিতা করছে, 53 বছর পরে এই বাংলাদেশে বিভাজন সৃষ্টি করে কতগুলো নিরপরাধ মানুষকে, কতগুলো আলেম ওলামাকে ফাঁসি কাস্তে ঝুলিয়েছে। ঠিক কিনা বলেন? এই কারবার বাংলাদেশ হয়েছে নাকি হয়েছে না? 53 বছর আগে কোন ঘটনা ঘটছে? কোন সাক্ষী নাই, কিচ্ছু নাই। সাক্ষী যে তারে বানাই আনছে হেতে গেছে গা বাইক দিয়া। ঠিক কিনা কও? সাক্ষী নাই, আসামির ফাঁসি হইয়া যাইয়া সাক্ষী আনে বানাইয়া। ভাইসা এত ভাত দুধ দিয়া খায় না, দুধ দিয়া খায় নষ্ট দুধ প্রসাদ দিয়ে শুরু হয়ে পড়ছে দুধ দিয়ে। ঠিক কিনা কও? ভাইসা আল্লাহ কয় কি আর আমরা করি কি? আমরা বড় প্রতিশোধ পরায়ণ, বড় প্রতিশোধ পরায়ণ। ক্ষমার নজির আমাদেরকে থাকতে হবে। এক সময় সে না হইলে আমার একটা ফিডা দিছে, আজকে যখন লাল হইয়া পড়ছে, আমার এত যখন ক্ষমতা, এইটাই তো দাদাগিরি। রে ইচ্ছা করলে আমি তোর প্রতিশোধ নিতাম পারতাম রে, কিন্তু তুই আল্লাহ আমার ক্ষমতা দিছে, নিলাম না, মাফ করে দিলাম। এটাই হইল ক্রেডিট, এটাই হইল দাদাগিরি। ঠিক কিনা? বাড়ির গাড়ার তো কুত্তারাও কম দিয়ে উঠে নাকি মিশা কথা বললা? সীমানাটা বাড়িলে দেখবেন আর এটা আমার ডাক দিয়ে রাখে এই গাছটা, এটা হলো এটা সীমানা। তার হেগুল গেলে তাই আর আগ্রহ না। তো সীমানার ভিতরে হগলে পারে, ক্ষমতা পাইলে হগলে পারে। ক্ষমতা পাইয়া নবীজি কয় সে প্রকৃত বীর নয়, যে যুদ্ধকে সামনে পাইয়া, শত্রুকে সামনে পাইয়া যে তারে হত্যা করলো, সে প্রকৃত বীর নয়। প্রকৃত বীর সে যে অপরাধীকে ক্ষমা করে দিল। ঠিক কিনা? কত কথা কষ্ট হইতে আছে আপনাদের না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হইল জ্ঞানবর,
নবীজি কিতা কইছে, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর। নবীজি কয় আমি হইলাম ইলমের শহর, আর এই শহরে ঢোকার দরজার নাম হইল আলী। সুবহানাল্লাহ বলেন না? আলীর জ্ঞান কি কম না বেশি? জোরে কয় না, কম না বেশি? এই অধিক জ্ঞান আর আলী যুদ্ধের ময়দানে গেছে। যুদ্ধের ময়দানে গেছে পরে তো এই যুদ্ধ তরবারি চালাইতে 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 হাতে পরাস্ত হয়েছে। দুপুরে দিছে ফের ঘুরে গেছে গা। আলী লাভ দিয়ে গিয়ে তার গুহের উপরে উঠছে, উঠতে সেরা তরবারি রেডি করছে। কাফের আজ্ঞা পাইছি, সারাসারি নাই, তুই ইসলামের অনেক ক্ষতি করছ। তরবারি দিয়া একবার যখন কূপ দিব, গাই দিব, এমন টাইমে নিচেতে হাতে থুতু দিছে আলীর চেহারার ভিতরে। ওই জারে দইরা কূপ দিব, হাতে থুতু দিছে, আলিয়ে আস্তে করে তারা সাইডা দিছে। সব ভালো লাগেন না? কাফের যুদ্ধ ডাক দিয়া কয়, আলী বুঝলাম না, তোমার কত বীর পুরুষ মানুষ আমারে এমন করে বাগে পাইয়া, এমন করে কায়দায় পাইয়া কত ক্ষতি আমি ইসলামের করেছি, তোমার সাথে তরবারি ধরেছি, কিন্তু তুমি এটা কি করলা বুঝলাম না। আমার এমন জায়গায় পাইয়া তুমি ইচ্ছে করলে তরবারি ঢুকাই দিতে পারতা, আমি তোমার রাগ ওঠানোর জন্য আবার চেহারার ভিতরে থুতু পর্যন্ত মারলাম, তারপরেও তুমি কেন আমাকে তরবারি ঢুকাইলা না বুঝলাম না। আমি চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ভাই মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমরা ভালোবাসি আল্লাহর জন্য, মানুষকে ঘৃণা করি আল্লাহর জন্য, দান সদকা করি আল্লাহর জন্য, খারাপ কাজ থেকে মানুষকে বাঁচাই রাখি আল্লাহর জন্য, আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ নাই। যুদ্ধের ময়দানে আসছি আল্লাহর খুশির জন্য, কিন্তু আমি যখন তোমার দিকে তরবারি ধরলাম, তুমি যখন আমার মুখে থুতু মারছো, আমার রাগ হয়ে গেছে। আমি চিন্তা করলাম তার এত বড় সাহস, আমার মুখে থুতু মারছে, এবার আমি ওই আল্লাহকে ভুইলা আমার জিদ মিটানোর জন্য আমি যখন তরবারি বসাইতে গেছি, তখন আমি বুঝে ফেলছি শয়তান আমার উপরে জয়ী হয়ে গেছে। আমি এখন যদি তারা হত্যা করি, হত্যা হবে, সে আমারে থুতু মারলো কেন? এই জন্য এটার ইসলাম অ্যালাউ করে না। সুতরাং আল্লাহর জন্য যখন পারলাম না, তুমি থুতু মাইরা বাচ্চা গেলা, আমি ব্যক্তিগত আক্রোশে আমি আলী তোমার গলায় ছুরি লাগাইতে পারি না, ঠিক কিনা? ইসলাম কারে কয়? ইসলাম কারে কয় খেয়াল করছেন? আলী তার হতাই লাইছে, তরবারি রয়ে গেছে গা, ইসলামের চরম দুশ্মন, যেই মাত্র থুতু দিছে, না 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 না, এখন তোমাকে আমি হত্যা করব না। হত্যা করলে এটা আল্লাহর খুশির জন্য হবে না, এটা হয়ে যাবে আমার ওই জিদ মেটানোর জন্য, গোস্বা মিটানোর জন্য। সুতরাং মনে রাখবা, ওই তোমার ব্যক্তিগত আক্রোশ নিয়ে তুমি যদি মানুষের উপর অত্যাচার করো, নির্যাতন করো, মনে রাখবা এটার জন্য দুনিয়ায় যেমন তেমন আল্লাহর কাছে জবাব দিতে হবে, ঠিক কিনা? তো খুব সাবধান, মন যা চায় তাই করা যাবে না। আমি তো বারবার বলি, 15 বছর ধরে এই মানুষগুলো যেমন করে বাংলার সহজ সরল মানুষের উপর অত্যাচার করেছে, ওই নিমসার বাজারে যারা সাদাবাজি করেছে, সিএনজি স্ট্যান্ডে যারা সিএনজি ওলাতে টাকা তুলছে, বাস স্ট্যান্ডে বাসের সামনে দাঁড়াইয়া যারা টাকা আদায় করেছে, একদল গেল। আমরা যদি আবার এসে আবার সাদাবাজি শুরু করি, তো আমরা তাদের মতই হইলাম, ঠিক কিনা? বাংলাদেশের মানুষের ডার দেখতে চায় না। বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে একটা দেশ দেখতে চায়, যেখানে সাদাবাজি ছিল এখন আর সাদাবাজি থাকবে না, যেখানে সন্ত্রাস ছিল এখানে আর সন্ত্রাস থাকবে না। তারা কোথায় 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 মানুষের উপরে হাত তুললে বইয়া দিচ্ছে, কয় কি তারে দৌড়া করি, টেবিলে দৌড়া করে উদম কইরা সিহন জিঙ্গা দিয়া ফুটফা ফুটফা করে বলে ভীষণ যাইতো, ঠিক কিনা? কও আমিন কর। কষ্ট হইতে আছে না? আবার কইসলাম, এখন নবীজিরে আল্লাহ না দায়িত্ব দিছে কয়টা? বুঝলা গেছে কয়টা? 1 নম্বরে ফাফু আনহুম, 2 নম্বরে ওয়াস্তাগফির লাহুম। শুধু আপনি ক্ষমা করবেন, এখানে শেষ না, ক্ষমাও করবেন, আবার যারা অন্যায় করছে
উম্মতের পক্ষ থেকে আল্লাহর কাছে মাফ চাইবেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াশাবিরহুম ফিল আমর, এবং যে কোনো কাজ করার সময় সকলে লইয়া মেল মিটিং করে বইয়া পরামর্শ করে আর পরে করবেন। তাহলে নবীর মনটা কি গরম না নরম? বা কথাটা গরম না নরম? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আসুন নবীর মনটা যে নরম এটার একটা উদাহরণ দিয়া আমরা শেষের দিকে চলে যাব। আল্লাহ যেন সুযোগ দান করে সবাই কলা আমিন। আল্লাহ নবী কত নরম তার মন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার মানুষের বড় অভাব, গভীর মনোযোগ খেয়াল করে শোনো। মদিনায় বড় অভাব, মদিনার মানুষের চুলায় আগুন জ্বলে না। একজন মানুষ একটা উট নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, এই অভাবের মাঝে আমি উটটা দান করে দিতে চাই। আল্লাহর নবী বললেন জবে করো। উট জবে করা হলো। গরিব মিসকিনের জন্য উটটাকে জব করে অনেকগুলো ভাগ বসিয়ে দেওয়া হলো। মদিনায় ডাক দিয়ে বলা হলো, যত মানুষ আছে গরিব যারা, চুলায় যাদের আগুন জ্বলে না, তাদেরকে খবর দাও তারা যেন এসে উটের গোশত নিয়ে যায়। লম্বা লাইন পড়ে গেল। আল্লাহর নবী তিনি বসে বসে একজন একজন করে মানুষ আসে। আমার নবীর মনটা কত নরম খেয়াল করে শোনো। লাইন ধরে মানুষ দাঁড়িয়ে গেছে। যেই আসে নবী বলে জায়গা আনছো, কেউ ব্যাগ করে দেয়, কেউ টুকরি বের করে দেয়। আল্লাহ নবী নিজের হাতে মানুষগুলোর হাতে গোশত বন্টন করা শুরু করলো। হঠাৎ করে নবী চুপ মেরে গেলেন। তিনি থমকে উঠলেন, তিনি চমকে উঠলেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি গোশত বন্টন করা বন্ধ করে দিলেন। সব মানুষ তাকিয়ে আছে, গোশত তো এখনো বাকি আছে, বন্টন কেন নবী বন্ধ করে দিলেন বুঝলাম না। আবার আল্লাহর নবী চুপ মেরে বসে থেকে চোখের পানিগুলো তার পড়তেছে। তিনি আস্তে করে কাতারের মাঝে গেলেন। ইয়াদের একটা মহিলা মোচা হয়ে আছে, বুড়ি মহিলা, মহিলারা বাঁকা হয়ে আছে, লাঠিতে ভোট দিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী কাছে গেলেন, তাকাইয়া তিনি আবার মহিলাটাকে জড়াইয়া ধরলেন, কপালের ভিতরে চুমু খাইলেন, ডাক দিয়া কয়, মা, আমার মা, আমার মা, আমার মা হালিমাতুস সাদিয়া। জন্মের আগে বাবা হারিয়ে ফেলেছি, 6 বছর বয়সে মা হারিয়ে ফেলেছি, 9 বছর বয়সে দাদাও দুনিয়াতে নাই। আহারে মা, আহারে মা, আমার মা হালিমা, আমি বুকের দুধ খেয়ে খেয়ে তিল তিল করে বড় হয়েছি। আল্লাহর নবী জড়াইয়া ধরলেন, মহিলাটাকে টেনে টেনে ওই গোশত যেখানে বসে বসে বন্টন করতেছিলেন, আল্লাহর নবী নিজের গায়ের চাদর মুবারক ওই বুড়া মহিলাটার জন্য বিছিয়ে দিলেন। কি নবী আমার, কি নবী আমার! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চাদরটা বিছাই দিলেন নবীজি। মহিলা ওই চাদরটার উপরে বসে পড়লেন। সাহাবারা একজন আরেকজনের দিকে তাকায়, এই মহিলা কোন মহিলা? এই মহিলার কত বড় সাহস! দোজাহানের বাদশা নবীর গায়ের চাদরে বসে পড়ে, মহিলার সাহস কত! একজন আরেকজনের দিকে তাকায়। নবী আবার ডাক দিয়া কয়, সাহাবারা রে, ও সাহাবার, আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম তোমরা চিন্তায় পড়ে গেছো? 6 বছর বয়সে আম্মা হারাই ফেলছি, আমি তখনও বুঝি নাই মা কারে কয়। আমি মায়ের গালে ধরে ধরে কান্দি। আমার দাদা আমারে সান্ত্বনা দিয়া কয়, মোহাম্মদ,
আর কান্দিস না রে মোহাম্মদ, তোর মা তোর ডাকে আর সাড়া দেবে না। জন্মের আগে বাপ হারাইলাম, 6 বছর বয়সে মা হারাইলাম। ও মদিনার সাহাবারা, শোনো শোনো শোনো, এই মহিলা দুনিয়ার, এই মহিলা আমার অন্য কোনো মহিলা না। এই মহিলা যার বুকের দুধ খাইয়া তায়েফের ময়দানে আমি তিল তিল করে বড় হয়েছি, এই মহিলা সেই মহিলা আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। আল্লাহর নবী গো, আমার সাথে আমার মায়ের দুধবার চুক্তি হয়েছিল, দুধবার শেষ করাইলে আমি মা আমেনার কাছে দিয়ে আসবেন। যেই দিন আমার মা হালিমা আমার এবার মদিনা মক্কার দিকে নিয়ে যাচ্ছে তায়েফ থেকে, আমার মায়ের চোখের পানি শুকায় না। আমি যদিও 2-2.5 বছর বয়স হয়েছে, দেখতে আমি 4-5 বছরের বাচ্চার মতো হয়ে গেছিলাম। আল্লাহ আমারে অনেক তাড়াতাড়ি বড় করে দিয়েছে। আমি মায়ের চোখের পানি মুছে দিয়েছিলাম, আমার মা সহ্য করতে পারে নাই। হালিমার স্বামী ডাক দেয়া কয়, ও হালিমা, আরেকজনের বাচ্চা দিয়ে তো আসাই লাগবে, তুমি কেন কাঁদো? হালিমা ডাক দেয়া কয়, স্বামী দিয়ে আসবো, আপত্তি নাই, তবে মনে বড় ব্যথা। মোহাম্মদ রে জড়াইয়া বুকের মাঝে না নিলে আমার ঘুম আসে না। মোহাম্মদকে দিয়ে আসবো, আমি কারে জড়াইয়া ধরে ঘুমাবো? আল্লাহর নবী গায়ের চাদর বিছাইলেন, আবার বললেন, আম্মা আপনার কি খবর বলেন। হালিমা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আমার মোহাম্মদ। আবার নবীজি একটা টুকরি বের করলেন, সবাইরে দিলেন 1 ভাগ গোশত। আল্লাহ নবী হালিমাতুস সাদিয়ারে দিলেন 2 ভাগ গোশত। আবার ডাক দিয়া আম্মা, ও আম্মা, এখন আপনি থাকেন কই? নবীজি সবাইকে বললেন, বাবারা তোমরা এখানে একটু বসো, আমি আমার মাকে ঘর পর্যন্ত একটু আগাই দে। তোমরা একটু বসো, আমি আমার মাকে আগাইয়া দে। এই প্যান্ডেলটার ভিতরে যারা হাজির হয়েছ, 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া এই মন সাক্ষী দিয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা মণিপুর পশ্চিম পাড়ার মসজিদের মাহফিলকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। জীবনে কত গুনাহ হয়ে গেল, এই মণিপুর এই এলাকার কবরস্থানে কত মা ঘুম পাড়াইলা, কত আব্বা ঘুম পাড়াইলা। বিনয়ের সাথে বিনতি আমার, প্রতিদিন এখানে মাহফিল হয় না, আজকে মনটা সাক্ষী দিছে মাহফিল কবুল। বৃষ্টি আসি করে আল্লাহ সুযোগ করে দিয়েছে। ওজন বুঝন আরে ভাই, আল্লাহ কি আল্লাহ আমার, তোমাদের ডাক আল্লাহ শুনে নিয়েছে। সুতরাং এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা লুকও চলে যাব না, সবাই মিলে আল্লাহর কাছে মাফ চাইব। দরকার আছে নাকি না? তওবা করার দরকার আছে নাকি নাই? অনেক হয়েছে এই বাংলাদেশে। আজকে এই বাংলাদেশের জগদ্দল পাথর সরাতে গিয়ে আমার কলিজার টুকরো যুবকেরা জীবন দিয়েছে। হাসপাতালে আমি সহ্য করতে পারি না, যখন গিয়ে দেখি ছেলেগুলার গায়ের ভিতরে শুধু বুলেট আর বুলেটের চিহ্ন, চোখগুলো তাদের অন্ধ হয়ে গেছে, হাত চলে গেছে, পা চলে গেছে, ঠিক কিনা বলো? এই মানুষগুলো যারা জীবন দিল, যেই ছেলেরা তাদের চোখ দিল, যাদের হাত দিল, পা দিল, কি করলেন আপনি? বসেন। এই যে উঠতে গেছেন, হ্যাঁ মনে করছে এই মাহফিল শেষ হইতে হইতে তো মাইক দোকানে রাস্তা পর্যন্ত আছে, তো আটতে আটতে বাহির ডাকবেই নিলাম, তাহলে আমি ঘুমাইলাম না, দুইজনে নিয়ে হতাই দিয়ে ঘুমাই।
মারহাবা কয় না? জোরে কোন মারহাবা, আরো জোরে মারহাবা। তাহলে আমরা তওবার দরকার আসেনিও? আমরা আমল নামায় গুনাহ আসেনি? কথা বলে আসেনি গুনাহ? তাহলে গুনাহ মাফের জন্য 1 নাম্বার মহা ঔষধ হলো তওবা। কি হয়? এই রেত দিয়া ঘষা দিলে লোহা যেমন পরিষ্কার হয়, ব্লিচিং পাউডার দিয়ে ভিজাই রাখলে তিলা যেমন পরিষ্কার হয়, ঝাড়ু দিলে যেমন বাড়ির গাড়াটা পরিষ্কার হয়, বান্দা যখন খালে অন্তরে তওবা করে তার কলব পরিষ্কার হয়। সুবহানাল্লাহ বলবেন? তাইলে তওবার দরকার আসেনি? আমরা সবাই মিলে তওবা করা, একজনও বাদ থাকতাম না। এবং আমার মা বোনেরা যারা ঘরের কোনায় বসে শুনতে আছে, তারা বেড়াই তারার তওবা দরকার আসেনি? তারারও তওবা দরকার আছে। আমার ছোট্ট সোনামণি থেকে শুরু করে আমার মুরব্বী বাবারা পর্যন্ত সবাই মিলে আমরা তওবা করবো। খালে সন্তরে 2 ফোঁটা চোখের পানি ফালাই দেব, আল্লাহ যেন কবুল করে। সবাই করা আমিন। সবাই একটু নামাজের মতো করে বসেন। যারা পিছনে দাঁড়ায় রয়েছে রাতক্ষণ বইতেন কইছি না হরকুতুর বই আলান, সবাই একটু বসেন। আমরা সবাই মিলে তো বলে ও এই যে ইঞ্জিনিয়ার সাহেব, হক সাহেব, আবার বাচ্চা থাকলে কপালও যদি থাকে আমি আই, আবার এবার বাচ্চা থাকলে তো না লগে বইয়ে বইয়ে আমরা কথা বলতো। মুরব্বী শূন্য আমরা হয়ে গেছি, ঠিক কিনা কও? এই মুরব্বীটি বাতার উষ্ণ হলো আছে দেখা আমরা সমাজটা কত সুন্দর রয়েছে। সকলে মিল্লা চিল্লা আবার যেন মুরব্বীটি আবার যেন দীর্ঘ দীর্ঘ হায়াত পায়। আমরা সবাই মিললে আল্লাহর কাছে দোয়া করা। আমাদের যারা বিদেশ করে রয়েছে, যেটা অসুস্থ, যেটা জীবন দিছে, যারা বাড়ি ঘরে মা বোনেরা আছে, সবাই মিলে আমরা গোলানি মাফ করে আল্লাহ ইনশাআল্লাহ আমরা যেন মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ হয়ে বাড়িতে যেতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। এই ছেলে বসা, আমি তো আরো 2 ঘন্টা ওয়াজ করলে তোমার মতো গাড়াই কি উঠতে গেল? বইয়া থাও। সবাই নামাজের মতো করে বসে। যারা অসুস্থ সমস্যা তারা ছাড়া নামাজের মতো বসেন। আপনি নামাজের নেব? হ্যাঁ, সবাই মিলে আমরা তওবা করি খালে অন্তরে। কার খুশির জন্য? আমরা মাফ চাই কার কাছে? এই সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলার বাকি ছিল। 1 নম্বরের গুরুত্বপূর্ণ কথা হলো সামনে দুর্গাপূজা। সামনে দুর্গাপূজা আছে, আসেনিও? সামনে যে দুর্গাপূজা আছে, এই দেশের শতকরা খুব খেয়াল করেন সিহন কথা, শতকরা 92 জন লোক এই দেশে মুসলমান। বাকি যারা 8% তারা হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, জৈন আছে, পার্সি আছে, নিগোষ্ঠী আছে, উপজাতি আছে, পাহাড়ি আছে, গারো, বিভিন্ন ধরনের মানুষ মিললে 8%। আর আমরা মুসলমান 92%। সুতরাং যেই দেশে 100 জনে 92 জন লোক মুসলমান, এই দেশের তারা যারা অন্যান্য ধর্মের আছে তারারে যদি চাইয়া না রাখে তাহলে তারা কোনো এই দেশে থাকতে পারতো না, ঠিক কিনা? কারণ 92টা লোকের ভিতরে 100 লোকের ভিতরে 92 জন যদি মনে করে 8 জনের কন্যা, তো কোনো হকলে দেওয়ানোর জন্য 2-3 জন কন্যা বাহি তারা রং চাইলে তো এখান নাই। সুতরাং আমাদের কাছে আঘাত রেখেছে তোমাদের কাছে যারা যেই দেশের সংখ্যাগুরু মুসলমান, সংখ্যায় বেশি মুসলমান, এই দেশে অন্য ধর্মাবলম্বী মানুষগুলো তোমাদের কাছে আমার, তারা যেন ধর্মকর্ম ঠিকভাবে করতে পারে। তোমরা তারারে মাইলো না, তোমরা তারারে দৌড়ান দিও না, তোমরা তারার মূর্তি বাংলার। আরে কত কত নবীজি কইছে রে, একদিন নবীজি কয় সাহাবারা তোমরা কেন আল্লাহরে গালি দিও না। তোমরা কারে গালি দিও না? তো মুসলমান কি কখনো আল্লাহরে গালি দেয়? নবীজি এই কথা কইল বলে নবীজি কয় তোমরা আল্লাহরে গালি দিও না। সাহাবারা এটাকে কথা বলে আমরা খারাপ দেখেছি, এত খারাপ আমরা আল্লাহরে গালি দেয়। হ্যাঁ, এই কাল করবো না, আল্লাহকে গালি দিবা না। আল্লাহরে গালি দিলাম কবে? তোমরা যদি অন্য দেব দেবীরে গালি দাও, তো হেতারা যদি আমার আল্লাহরে লইয়া গালি দেয়, তো তোমরার কারণে না হেতারা আল্লাহরে লইয়া গালি দিল, তো গালিটা যেন তুমিয়ে দিলা, ঠিক কিনা? কি সিহন কথা না কেন? তাহলে আমরা হিন্দু দেব দেবী লইয়া টিটকারি মারতাম না, তারাও যেন আমরা আল্লাহরে লইয়া টিটকারি মারতাম না পারি। রাজি নি আমরা? 1 নাম্বার। 2 নাম্বারের কথা হলো হিন্দু ভাই মুসলমানের ফুতায় গিয়া সাইডা হিন্দু ভাই ফলামাইয়া নাচে, এটা লোকে আমরা মুসলমানের ফুতায়
এই জিন্সের প্যান্ট ফিন্ডা টাইট গেঞ্জি গাও দিয়া ফেয়ার এন্ড লাভলি লাগাইয়া তোমরা গিয়ে তারার লোকে নাচনের দরকার নাই, ঠিক কিরকম? মুসলমানের ফুতায় হিন্দু বাইক গিয়া পূজা মণ্ডপে গিয়ে আপনার তারা নাচছ না, তোমরা লজ্জা সরব একটু কম, এর লেগে কথাটা কম লাগছে। তোমার লগে হিন্দু তে পড়ে, তে খায়, তে ঘুমায়, তে খেলে, তারপরে তুমি যদি শুক্রবারে মসজিদ তারে যদি কও রে আমরা তো সিন্নি দিব, লাইট কল পড়াইয়া দিব, কাটটা কাটটা দিব, কত কত কাপড় পরবো, তুই আয় কত সিন্নি খাবি মসজিদের ভিতরে আয়, তে আইবনি কথা না, তে আইবনি। আমরা তো খারাপ হইলাম কিনা, আমরা কোন হিন্দুর ফুতায় আমরা মসজিদে আইয়া না, আমরা মুসলমানের ফুতায় হিন্দু বাদ গিয়ে মন্দিরের সামনে নাচছে, ঠিক কিনা? আমরা লজ্জা সরম কম, আমরা ডিম ফিটটা পিটাই দিয়ে গেছে দেখতে। কোন মুসলমানের ফুতায় হিন্দু বাদ গিয়া নাচবা না, সর্বোচ্চ পাহারা দিবা। ইমাম সাহেব যারা আছেন তারা শুক্রবারে মসজিদে ওয়াজ করবেন যে হিন্দু বাড়িতে, হিন্দু মন্দিরে কোন মুসলমানের সন্তান যেন আক্রমণ না করে। আমার কলিজার টুকরো যুবকেরা, তোমরা পাহারা দিবা। যেমন করে 5ই আগস্টের আন্দোলনের পরে, দ্বিতীয় স্বাধীনতার পরে আমরা কুমিল্লা শহরে যতগুলো মন্দির ছিল, আমি মুশতাক ফয়েজি সহ ওলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্ররা, আমরা সবগুলো মন্দিরের সামনে পাহারা বসাইছি, যেন কোনো এই সুযোগ যেন না পায়। কারণ বাংলাদেশও একটা হিন্দু যদি ওমাকে বইয়াছিলাম দেয়, ইন্ডিয়ার তারা কয় মানে হয়েছে রে, মানে হয়েছে। তারা কায়দা বিচারে। তারপরে এই নতুন বাংলাদেশ আমরা স্বাধীন দেশ, ও কথা তো বাইরে থেকে আছে বাড়াবা কটা তো রোগিনী বেটি দরজা খুললে ঘুমাই রয়েছে। কোন বেটি কিতা খুললে ঘুমায়? তোমার কি সুটটা হইতে টন নাই? তুমি দরজা খুললে ঘুমাইছো কিতা? এই বেটি আইস দিয়া কয় সুরের বুঝ হইলে তো দরজা খুলছি, দরজা খুললে ঘুমাইতে শুধু বুঝ হইলে কয় কিতা কত বড় সুটটা হইতে ডর নাই, কয় ডরাই লাভ কি? সুরে যেটা নিবা আমার বড় তো হইতে নাই, সুরে যে সম্পদ নিবা আমার বড় থাকলে না, এর লেগে দরজা খুললে ঘুমাই রয়েছি। আর যাবারা বড় স্বর্ণ আছে, কত রাইতে বিদেশ চাইছে, কতটা সুটকি চাচ্ছে, এটার ভিতরে জানি কত তারা কি দরজা বন্ধ খুললে ঘুমায় না বন্ধ করে ঘুমায়? দরজা বন্ধ করে, দরজা বন্ধ করছে নি বাহাইছি গায়ে একবার, মাহাইছি গায়ে একবার, বউয়ে বেড়াইয়া সুটটা দরজাটা জানি বন্ধ হয়েছে মরে মরে গেছে দিয়া চায়, নাইতে কি উঠতে চায়, চাইনিও। কারণ কি? কারণ কি? আমার কথা না, কারণ কি? ঘরের ভিতরে মাল আছে, সম্পদ আছে। ঘরের ভিতরে সম্পদ থাকলে সুটটা হাইটার ডর বেশি, রোগিনী বেটির ডর নাই, ঘরের ভিতরে সম্পদ না, ঠিক কিনা কও? তাহলে এখন কি আমরা গরিব না ধনী? ৫৩ বছর আগে স্বাধীন হয়েছে, আমরা কিন্তু সেই স্বাধীনতা কারে কয় বুঝি নাই। এই দেশে সব সময় যারা ক্ষমতাসীন দল তারা মনে করে ফার্স্ট ক্লাস সিটিজেন, আর যারা বিরোধী দল তারা হয় থার্ড ক্লাস সিটিজেন। আমরা স্বাধীনতা ৫৩ বছরে বুঝি নাই, কিন্তু এখন দেখবেন চেহারার ভিতরে আইস। ইমাম সাহেবরা যা একটা বেড়াগিরি মসজিদের ইমাম সাহেবরা চেহারা দেখো অন্যরকম, দাওয়াত কম কিন্তু চেহারা উজ্জ্বল। এখন তারা মন খুললা কথা কয়, মিনবার উঠতেছে এই ধমক দেয়, আমি বেড়ে ডরাই দেয়। এখন আমরা বাংলাদেশের বিশাল দামি একটা সম্পদ পাইছি, এটার নাম হলো দ্বিতীয় স্বাধীনতা, ঠিক কিনা কম? এখন বাপ বিদেশ চাইলে ফুতে বেড়াইয়া যেমনি দরজাটা বন্ধ করে রাখতে চায়। এখন যেহেতু আমরা স্বাধীন বাংলাদেশে মহামূল্যবান স্বাধীনতার বাণী, এই স্বাধীনতাকে পাহারা দিয়ে রাখার দরকার আছে নাকি নাই? এটার অনেক শত্রু আছে, সুর আছে, ডাহাইত আছে। এই রাতের আবার এই স্বাধীনতারে পাহারা দিয়ে রাউন লাগবো। এখন যদি হিন্দুর বাইত আক্রমণ হয়, একটা মূর্তি যদি ভাঙ্গে, ভাঙছে একটা, ইন্ডিয়ার পত্রিকা তাইবে হাজার হাজার মূর্তি ভাঙ্গা সুইয়া শেষ করে লাগছে, ঠিক কিনা? ভাঙছে কটারে? একটারে তারা বানাই নেবে ১,০০০, ঠিক কিনা কও? তো ভাঙ্গ দূরের কথা,
আমরা মূর্তির কাছেও কাউকে যাইতে দেব না, ঠিক কিনা কাও? আমরা পাহারা দিয়ে রাখবো আমার দেশ, আমার সম্পদ, আমার কলিজা, আমার ভালোবাসা। সুতরাং এই দেশকে আমরা ভালোবেসে এই দেশে হিন্দু মুসলমান যেমনি থাকবে, হিন্দুও তেমনি থাকবে, সবাই স্বাধীন দেশে স্বাধীনভাবে থাকবে, কারোর উপরে আক্রমণ করা আমাদের দরকার নাই, ঠিক কিনা কও? কথায় কথা হিন্দুরে কি চালাইবা? নবীজি গীতা কইতে শুনছ? নবীজি কইতে শোনো, তোমরা সংখ্যায় বেশি দেখিয়া সংখ্যায় যারা কম তার উপরে যদি আক্রমণ করো, আমি নবীজি কিয়ামতের ময়দানে ওই মুসলমানের বিরুদ্ধে মামলা দেব যে কম পাইয়া হিন্দুর উপরে আক্রমণ করেছে, আমি হব বাদী, আর ওই মুসলমান যে আক্রমণ করেছে তাকে বানাবো আসামি, আল্লাহ হবে সেই দিন বিচারক। সুবহানাল্লাহ বলবেন না? খুব সাবধান আমরা যেন এই কাজটা না করি, মনে থাকবে ইনশাআল্লাহ। তাইলে যেন এই কাজ না হয় এই সামনের দিনে খেয়াল রাখতে হবে। সাদাবাজি বন্ধ হয়েছে, এই সাদাবাজি সমাজে আবার ফিরে আসতে দেওয়া হবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা কর? সাদাবাজি হবে না, টেন্ডারবাজি হবে না, রাস্তার ধারে সিএনজি থেকে টাকা উঠানো হবে না, সিবি বন্ধ, বাস স্ট্যান্ডের ভিতরে চাঁদা উঠানো হবে না, এরপরে নিমসার বাজারও এই ট্যাক্স বন্ধ, সবকিছু সুন্দর করে আমরা নতুন করে স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে মাথা উঁচু করে বাঁচতে চাই, ঠিক কিনা বলো? সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা কেউ কারো উপরে জোর জুলুম করবো না, জোর জুলুমের দিন শেষ, যে দিন গেছে একেবারেই গেছে। যারা জোর জুলুম করছে তারা এখন বিচারা পাওয়া যায় না, আমরাও জোর জুলুম কইরা আমরা বিচারা পাওয়া যাইতো না, আমরা সেই জায়গায় যাবো না ইনশাআল্লাহ, ঠিক কিনা? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। আবার নামাজের মতো বইলাম, সবাই মিলে তওবা করি। আমরা টাইম গোনাই হয়েছে, আমরা যেই টাইম আল্লাহ দিয়েছিল এটা গোনাই হয়ে গেছে, খাবার তো সেটা অনেক তৈরি ইনশাআল্লাহ। আমরা যেন মাপ কার কাছে না মাপ চাই, আমরা দুই একজন সবাই মিল্লা যারা বিদেশে আছে তারা লেগে আমরা দোয়া করাম। আমার মা বোন যারা ঘরের কোনায় বইয়া দিছে সকলের লেগে আমরা সবাই মিলে, আব্বা আম্মা যারা কবর সবাই হয়েছে সকলের লেগে আমরা দোয়া করাম। দোয়ার আগে তোরা তওবা করি, আমিন কর, যখন আমিন। সবাই চক্ষু বন্ধ করে বসেন, আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আচ্ছা, একটা কথা মনে রয়েছে, তওবার আগে একটা কথা মনে হয়েছে, আমরা এখন তওবা করতে আছি। আপনারা জানেন আমি মুশতাক ফৈজি, এই এলাকাতে এমন কোনো গ্রাম নাই আমি মাহফিল করছি না, ঠিক নিও? এখন তো কম কম করি, দূরে দূরে যাওয়ার লাগে, কিন্তু আগে আরো ঘন ঘন করছি। তারপরে আবার আপনারা সবাই মিল্লা আমার কাবিলা ঈদগাহের খতিব বানাইছেন, ইমাম বানাইছেন। এই উসিলায় আপনাদের সাথে দেখা হয়, আপনাদের সাথে একটা সম্পর্কে আমি জড়িয়ে গেছি। এখন আপনারা আমার, আমি আপনারা, সুবহানাল্লাহ বলো তো। আমরা এখন এক ঘরের মানুষ হয়ে গেছি ইনশাআল্লাহ। আপনারা জানেন আমার নামের লোকে আপনারা খেয়াল করছেন নিজেই, একটা শব্দ আছে, দুইটা শব্দ আছে, মুশতাক ফয়েজি পীর সাহেব। এই ছেলে, অন্ধার সাদা বিদ্রোহ আজ বুঝছে না, আমিন বলো। আমার নামের লগে দুটো শব্দ আছে, পীর সাহেব আছে নিও। আমি কইলাম আসলে পীর সাহেব হইতে চাইতাম না, ওখানে সত্য কথা, আমার মনের কথা কইলে আমার কি হয়, আমি পীর সাহেব হইতে চাইতাম। কারণ চাইতাম না গেলে, কারণ আমি বাংলাদেশের পীর সাহেব দেখতে দেখতে অতিষ্ঠ। আমি বাংলাদেশের যে পীর সাহেব দেখছি, আমি দেখছি বালা আত্মাও আছে, লেখাপড়া করছে, চোখে কানে হুনে, এবারে বইয়া থাকে ফ্যাট ফুট বাবাইয়া মগিন নিবে দিতে হাতে, রিক্সাওয়ালা হাতে, হেঁটে হাতে বইয়া বইয়া খায়। আমি কোনো সময় পছন্দ করি নাই। আমি মুশতাক হয়ে যদি মাটি কাটি তো আমি 500 রুজ পায়া, অটো চালাইলে 1000, সিএনজি চালাইলে 1500, বাসের কন্ট্রাক্টারি করলে টেহা নামাইটা দিও তো বাবা টেহা কামাই করা যাবে।
ঠিক রে? এখন একটা মানুষ বইয়া বইয়া খাইবো, এটাকে কি ফিরালি কয়, এটা আমি বুঝছি না। এটা আমি অহনো বুঝছি না। বইয়া বইয়া কেন খাইবো? হয় চাকরি করো, না হলে গৃহস্থী করো, না হলে সিএনজি চালাও, না হলে মুদি তো হাত দেও, একটা না একটা কিছু কইরা খাইলে তো সারে। কিন্তু এইটার ভিতরে যাইতো না। বাংলাদেশের অধিকাংশ ফিরসা বইয়া খাইতে 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 মনে হয় যেন ঘরের ভিতরে 15-20 বইয়া রয়েছে, আসলে একজন শরীরটা বড় হয়ে গেছে গেছে ফেটে উঠে বুঝে যায় না এটা কোনটাই না। নাউজুবিল্লাহ কোনটা কেন? আমার দাদার আগে আমার আব্বা ইন্তেকাল করেছেন। এই তারার লোকের সরুন্না মানুষ আমার আব্বা। এই এলাকার কত বাপির আব্বাই করছে। আমার মানে ফয়েজ আহমদ আমার আব্বা। আব্বা মারা গেছে 85 সালে, দাদা মারা গেছে 98 সালে। 96 সালে আমি যখন কামেল পাস করছি, আমার দাদা আমার খবর দিয়ে আনছে। আমি সেটা দেখি দুনিয়া বাড়িতে দুনিয়ার মানুষ। আমি বললাম দাদা কিটা? আমি কমলা করে জিজ্ঞাই। এখন চিন্তা করছি তুমিও হইবা আমার ফরে নাগাইশের ফিসা। আমি বলি মা চাই আমার ফিরালি রাখতো না। আমি লেখাপড়া করছি, মেহনত করে রাখা অন্য মানুষ। আমি চিন্তা করছি আমি মাদ্রাসা করব, আমি এতিমখানা করব, আমার ফিরালির দরকার নাই। দাদা কই ফিরালিও করবা, এডিও করবা। আমি কই তৈরি খেত লাগবো। দাদার কাছে কইলাম আমার এক জমিন দিতে হবে। দাদা আমারে 9 শতক জায়গা দিচ্ছে। দাদা তো ধনী মানুষ আছিল না, উনি আমারে দিচ্ছে 9 শতক জায়গা। কয় শতক? আমি দায়িত্ব পাওয়ার পরে জমিন কিনা শুরু করলাম। আমরা হাজির সাহেব গিয়ে বেড়াই আইছে, দেখে আইছে আমার জমিন এখন 18 একর, 1800 শতক। আর আসতে কোন আলহামদুলিল্লাহ। কত শতক? 1800 শতক। আমি বিপুল আলাদা বলেন মারহাবা বানা দাও। কয় শতক? 1800 শতক। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা কোন কেন? আমার এখনো মাশাআল্লাহ লোকজন আছে তো। আমার যে মসজিদটা আইডল টিনের ঘর, তা আমি যেন জমা পড়াই মাইসে তো হইছে, মাইসে সকলে যায় সিএনজি মেনজি অটোমোটো লইয়া, প্রাইভেট কার লইয়া আমার সাহিত্য দোয়া নিত গিয়েছে। এটা মসজিদ তারা আগে আগে বইয়ালা। আমরা মুসলিম যারা তারা একজন আর মসজিদ জায়গা পায় না। ব্যাগ টাকালে বিজ্জা বিজ্জা বালুয়ে সালুয়ে কোনো মতে তারা নামাজ পড়ে। আমি ভিতরে জায়গা পাই, পাইলাম না ইমাম দেখি এই ভিতরে কোনো মতে জায়গা পাই। আমি ইঞ্জিনিয়ার করলাম, একটা ড্রয়িং কর, সুন্দর করে একটা মসজিদ করাম, দৃষ্টিনন্দন পৃথিবীর বিখ্যাত একটা মসজিদ করাম। তারা ড্রয়িং করলো, আমার কাছে লই আইলো, দেখি চমৎকার। আমি এটা কি কি তাই না কতদূর মসজিদ। আমি যেমন একটু বড় বড় লাগে, কতদূর বড় কিরম কইতাম পারতাম না। তবে এই মসজিদটার নামাজ পড়বো এক লগে 6000 লোক। কয় হাজার? আমি যে গেলাম এত বড় মসজিদ যে তোরা আসলি, এটা করতে কত লাগবো? কয় কোটি? এখান থেকে যেমনি কইছে আমি মনে করছি 1500। তাড়াহুড়া করে যে কইছে আমি যে হয়তো 1500-1600 এরকম হইতে পারে। আমি এমন ডরাইছি, আমি তার কষ্টিটা 15 কোটিটা, আমি গরিব মানুষ, এটি আমার কয়েকজন নিয়ত করে নাই পালাম। নিয়ত করলাম যে আল্লাহ এই মুস্তাক হয়েছে সারা বছরে তো মাহফিল করি, এক বছরে মাহফিল করিয়া যত টাকা হাদিয়া পাই পুরা এক বছরের হাদিয়া আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি এক বছরে 25 লক্ষ টাকা জমাইছি। কয় লাখ? 25 লাখ টাকা জমাইয়া আমি মসজিদের কাম শুরু করছি। আপনাদের কাছে তো গোপন রেখে লাভ নাই, একতলার ছাদ হয়ে গেছে মসজিদের। 4 কোটি টাকা মসজিদের নামে খরচ হয়ে গেছে। কয় কোটি? আমি দিছি কয় লাখ? আর 3 কোটি 75 লাগাইলো করতে। এই 3 কোটি 75 লাগাইছে আমরা দেশে বিদেশে, মোবাইলে, বিকাশে, নগদে, রকেটে, বিভিন্ন ভাবে। আমার নাসিবে দিছে 1 লক্ষ। মারহাবা কর। আমি মালয়েশিয়া গেছি পরে আমার নাসিম যে আমার কি পাগলামি করছে, ব্যান্ডাইয়া আমার হোটেলের নিচে বইয়া রয়েছে, গাড়ি দিয়া নিজের বাসাত লইয়া গেছে, ব্যান্ডাইতে সেহেরি খাওয়াইয়া আবার আমরা হোটেলে দিয়া গেছে। মারহাবা কর। এইরকম ভাবে দেশে বিদেশে একেবারে হরিণী বেদির টিয়া পর্যন্ত রিক্সাওয়ালার টাকা প্রায় 4 কোটি টাকা খরচ করে ফেলছি। আলহামদুলিল্লাহ বলছেন না? আমার মসজিদটা
একতলার ছাদ হয়েছে, সিঁড়ির কাম হয়েছে, দোতলার কাজে শুরু করছি, কিছুদিনের ভিতরে দুতলার ছাদ দেব। আমি মাঝে মাঝে মসজিদটা কখন তো ছাদ হয়েছে, তো ছাদরা দুটা আকাশের দিকে চাইয়া কান কাছে 2টা 2:30 বাজে, কেউ জানি না নাই, তো কান দিয়ে আল্লাহ কথা বলি, আল্লাহ আমি যে এত বড় মসজিদটা শুরু করলাম, আমি কি সারা জীবন থাকাম দুনিয়াতে? আমি তো একদিন মরে যাই। তা আমার যত মাইসে চিনে, আমার ফুটাইতে ধরে এত মাইসে চিনে না। এখন আমার মসজিদটার কামটা কেড়াই করবো, আমি মরে গেলে গা। তো তোমার কাছে একটা দরখাস্ত দিই, আল্লাহ আমি আর অন্তত মসজিদটার কামটা শেষ করা পর্যন্ত একদূর আমার হায়াত দিও। এরপরে একদিন লইয়া গেলে আমার কোনো আপদ মার হাবা করতেন না। সবাই কোন আমি আল্লাহর কাছে ভিক্ষা চাইছি, আমার একটু হায়াত দিও। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া মাঝরাতে কান্দি। আজ যে শুক্রবার গেছে, আমার মসজিদে মুসল্লিরা মিল্লা 61,000 টাকা, মসজিদের নিয়মিত মুসল্লি যারা আর দূরের যারা আমার কাছে চাইতে গেছে প্রায় 61,000 টাকা তারা আমার হাতে দিছে। আজকে লক্ষ লক্ষ টাকার দরকার, দোতলার ছাত্রা হবে, 2,000 বস্তার মতো সিমেন্টে লাগে। আমি আপনাদের কাছে, আপনারা আমার মানুষ, আমি আপনার মানুষ, এই মসজিদটা আমার একটা স্বপ্ন। নবীজি কত বড় একটা কথা কইয়া রাখছে, মামবানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ যেন জান্নাতে ঘর বানায়, এই আশা এই প্যান্ডেলটার ভিতরে কেউ আসেননি যে হুজুর ইনশাআল্লাহ এত বড় মসজিদ হবে, আমাদের স্বপ্নের মসজিদ ইনশাআল্লাহ। আমি হুজুর আপনি তো 25 লাখ দিছেন, আমি এত পারতাম না, আমি ইনশাআল্লাহ 10,000 টাকা দিয়া 5,000 টাকা দিয়া আপনার এই বড় মসজিদটা শরীক থাকতাম চাই। আমি প্রাণ করে দোয়া করে দেব। আমার এটা একটা আপনার, আমি মসজিদের লেগে চাইছিও, কোনোদিন বাংলাদেশে যাত্রা পাচ্ছি না, আমি কোনোদিন কারো কাছে চাই নাই। আল্লাহ আমার অনেক দিছে, আলহামদুলিল্লাহ। আমার মসজিদটার জন্য কেউ পারবেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকা অহন না পারি, কাম লাগলে পরে দিয়া দেন, অহন পারলাম না, কাম লাগলে পরে আইলে আপনি দিয়া দেন, অথবা হুজুর ফাড়াই দেন, অথবা আমি নগদ 1,000 টাকা দিলাম। আছেন কেউ? আল্লাহ প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ, আমি মন উজাড় করে দোয়া করবো, আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহর ঘর মসজিদও দিবেন, আল্লাহর ঘর মসজিদ যেমন তেমন কথা না, আমরা সবাই মিলে শরীক থাকি, তারপরেই আমরা সবাই মিলে তওবা করে ফেলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করে দেয়। ওই যে মাশাআল্লাহ আমার এক ভাই কে আমাদের আমার সভাপতি আমার খুব আদর করেও, এবার দেখলে এবার আজকে খাইকালটা বসে বলে যে দমক দিচ্ছে, আমি জ্বরে খাইয়ে নিছি, এই উপায় নাই। মাশাআল্লাহ বুঝছি আমি লম্বা মাহফিল তো, সব উচ্চাইলে মাহফিলের বিশৃঙ্খল হইব। আমার ছেলেরা ভিতরে যাও, যাও সবাই ভিতরে যাও, এই যে যা পারেন 1,000 2,000 100 500 একজন লোকও খালি যাইয়েন না।